সন্ধ্যা নামার সাথে বাঙালিদের পেটের কোনো একটা সম্পর্ক তো আছে। বিকেল হলেই সন্ধ্যা নামলেই কেন যেন খাই খাই মনে হয়। সারা দুনিয়ায় যেখানে মানুষ সারা দিনের বেলায় বেশি খায়, সেখানে আমরা দিনে কম খাই এবং রাতে আমাদের ক্ষুধা আমরা কেন যেন সহ্য করতে পারি না, অনেক বেশি ক্ষুধা লাগে। দুবাই এই সুন্দর রিসোর্টটিতে আমরা ছিলাম। এখানে উঠে এখানকার পরিবেশ দেখে যতটা মুগ্ধ হয়েছি, এই মুগ্ধতার সাথে সাথে ক্ষুধা বেড়ে গিয়েছে আরও কয়েক গুণ। সন্ধে নামার এই পরিবেশে এমনভাবে ক্ষুধা লাগলো, মনে হচ্ছিল যে 20-25টা আইটেম ছাড়া কোনোভাবেই মনের ক্ষুধাটাকে আমি তৃপ্তি দিতে পারবো না। যেই ভাবা সেই কাজ। এই হোটেলেই খোঁজ নিয়ে দেখলাম যে রাতে তাদের একটা বুফে আইটেম থাকে, এবং খরচের কথা শুনে প্রথমে ভেবেছিলাম যে আসলে এইখানে খাওয়াটা যুক্তিযুক্ত হবে না, কিন্তু এত ক্ষুধা নিয়ে বাইরে গিয়ে আবার খাবার খোঁজা আমার পক্ষে সম্ভব ছিল না। দুবাই দিরহাম অনুযায়ী 180 দিরহাম বিল দিয়ে এই খাবারটা আপনাকে খেতে হবে। এই খাবারে আপনার বেশ কয়েকটা আইটেম এবং যেটা মোটামুটি 5 স্টার কোয়ালিটির খাবার থাকবে, এবং আপনি এনজয় করতে পারবেন, যেটা আপনার বাংলাদেশি টাকায় প্রায় 6,000 টাকা দাম পড়বে। টাকার কথা চিন্তা না করে প্রথমেই ঢুকে দেখলাম সালাদের সেকশনে এতগুলো সালাদ আইটেম ছিল, তার মধ্যে ঢ্যাঁড়সের সালাদটা অসাধারণ ছিল। ভাজা পরে যাদের খাওয়ার শখ আছে তাদের জন্য এখানে সমোচা এবং আর একটা আইটেম ছিল সমোসার মতো, আমার নাম মনে নেই, এবং এইগুলো আপনার খাওয়ার জন্য তাহিনি সস এবং মিন্ট চাটনি, যেটা পুদিনা পাতা দিয়ে বানানো চাটনি, এই দুটো আইটেম ছিল। বুফেতে খাবার খাওয়ার আগে বুফের খাবারগুলো ঘুরে ঘুরে দেখার মজা কিন্তু আলাদা একদম। বাট এই কী নাম ভাই, কি বেসাজিয়ে, যে খাবারের নামই কোনোদিন শুনি নেই, এই খাবার খাবো কিভাবে? দেখে কিন্তু লোভনীয় মনে হচ্ছিল। এইটা একটু ফ্রাইড আইটেম, মানে তেল দিয়ে ভাজা, এই ধরনের আইটেম যে থাকবে জানতাম না। এটা চিকেন, দেখেন পুরো টাইম পড়তে পারবো না, আপনি পারলে পড়ে নেন। এটা আসলে আপনার নুডলস, আই থিঙ্ক চিজ দিয়ে, প্রচুর পরিমাণে চিজ দিয়ে নুডলসটা বানিয়েছে, বাট এটার একটা উদ্ভট নাম আছে যেটা আমি পড়তে পারি নাই। তারপরে এখানে ছিল আপনার শ্রিম্প সবজি দিয়ে, এটা আসলে একটু চাইনিজ স্টাইলে বানানো। এই শ্রিম্পের সবজি দিয়ে আইটেমটা ছিল, যেটা যারা চাইনিজ খাবার পছন্দ করেন তাদের জন্য ভালো, বাট আমার কাছে এটা একদমই না, এটা আমি খাবো না। এরপরে দেখলাম পোলো এলে ক্রিমা, ভাই স্প্যানিশ ধরনের নাম, এ তো পড়তেই আমার দাঁত ভেঙে যাচ্ছে, খেতে গিয়ে কী অবস্থা হয় আল্লাহই জানে। এটা আসলে ছিল হচ্ছে আপনার চিকেনের একটা আইটেম, ঠিক আছে। এটা চিজ এবং টমেটো বেসড একটা কারি ছিল, যেটা অনেক থিক ছিল। আমি এটা ট্রাই করেছিলাম খুবই অল্প, আমার কাছে স্বাদটা একদমই মানায় নেই। বুঝেনি তো, বাঙালি মুখে সব কিছু কিন্তু নিতে পারে না। এরপরে বিফ স্টেক, এই স্টেকটা যথেষ্ট ভালো ছিল। মানে আমরা বাঙালি মানুষজন স্টেক মানে যেটা বাইরের দেশে খায় একদমই ভেতরে কাঁচা কাঁচা থাকে, ওইগুলো কিন্তু আমরা খেতে পারি না। এইটা অমন ছিল না, এটা বেশ ওয়েল ডান একটা স্টেক ছিল, যার কারণে আমি বেশ মজা করে এটা খেয়েছি। এরপরে ছিল আমার সবচাইতে পছন্দের আইটেম গ্রিল ফিশ। এই ফিশটা ওরা এমনভাবে রান্না করে যে ফিশটা আপনার একদম শক্ত শক্ত হয় না, আবার একদমই আপনার নরম থাকে না, একটা পারফেক্ট খাবারের স্বাদ পাওয়া যায়। এটা হচ্ছে রাদা গোস্ত কারি, অন্য কিছু ভাববেন না, এটা হচ্ছে আসলে আপনার ভেড়ার মাংস, এবং এটা একটু ঝাল ঝাল করে লাল লাল করে বাঙালিরা যেভাবে খায় সেভাবে এই মাংসটা তারা রান্না করেছিল। খেতে যথেষ্ট ভালো ছিল, কিন্তু যারা ভেড়ার স্মেলটা নিতে পারেন না তাদের জন্য এই আইটেমটা না। আজকের বুফের একদম আলাদা একটা আইটেম হচ্ছে এই সি ফুড পায়েল্লা রাইস। আমি এটাকে বলবো সামুদ্রিক মাছের বিরিয়ানি। এইখানে সব ধরনের সামুদ্রিক মাছের মিশ্রণ দিয়ে একটা বিরিয়ানি রান্না করছে, সব ঠিক আছে, কিন্তু ভাই এর উপরে আবার এই শামুকগুলো কেন দেওয়ার দরকার ছিল? যাই হোক, এটা এত দামি একটা বুফে, সেখানে শামুক দিয়েছে, নিশ্চয়ই দামি শামুকই হবে। এইটা ভেবে টাকা উসুল করার ধান্দায় আমি আসলে আজকে একটা শামুকও খেয়েছি। এটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো এখন ভাবলাম যে দেখা দেখি তো শেষ, এখন এত খাবার তো আবার আমার পক্ষে খাওয়া সম্ভব না। যতই ভাবি অনেক খাবো, কিন্তু এত তো আসলে কারো পক্ষেই খেয়ে হজম করা সম্ভব না। এই জন্য ঘুরে ফিরে ভাবছিলাম যে কোন কোন আইটেমগুলো নেব, এইগুলো এখনই আসলে আমার বাছাই করা উচিত, যাতে নেওয়ার সময় আর তেমন কোনো দেরি না। যখনই আমি এটা ভাবছিলাম যে আমার বুফে ঘুরে দেখা শেষ, তখনই মনে পড়লো আমি তো বুফের একটা বিশাল আকর্ষণ একদম মিস করে ফেলেছি। সেটা হচ্ছে ডেজার্টের সেকশন। এই যে ভাই, এত সুন্দর সুন্দর কেক, এত সুন্দর সুন্দর ডেজার্ট, এইগুলো যদি না খাই তাহলে তো এই বুফে খাওয়া পরিপূর্ণতা পাবে না। এইদিকে আবার একদম ইউনিক, মানে যে নাম আমি আগে কখনোই শুনি নাই, এই ধরনের নাম দিয়ে এক একটা ডেজার্ট আইটেম বানিয়ে রেখেছে। যেমন এইখানে দেখেন স্ট্রবেরি নাম তো জানি, বাট স্ট্রবেরি ইটন মেস এই ধরনের নামের কোনো ডেজার্ট আমি আগে কোনোদিনও খাইনি। তারপর ডেজার্টটা দেখছেন কত ফ্যান্সি। আবার এটা যে স্ট্রবেরি দিয়ে বানানো সেটা বোঝানোর জন্য কিন্তু এক টুকরো স্ট্রবেরি কেটে রেখে দিয়েছে। এরপরে থাকছে আমার চিজ কেক। এই একটা জিনিসই আমার কমন পড়েছিল, এটা আমি খুবই পছন্দ করি এবং আমি যেখানে এটা দেখি
একটু হলেও খেয়ে দেখার চেষ্টা করি। এরপর ছিল জিভারা চকোলেট মাউস। চকলেটটা আপনারা যাই বলেন আর না বলেন, অনেকেই জানে অনেক পছন্দ করেন, বাট আমার তিতা লাগে ভাই। আমি চকলেটের কোনো ডেজার্টও খাই না, চকলেটও খাই না। এরপরে স্ট্রবেরি দিয়ে আর একটা ফ্রেজিয়ার। এই কেকটা এত নরম নরম ফ্লাফি টাইপের ছিল, এ দেখেই মনে হচ্ছিল 3-4টা একবারে মুখে দিয়ে খেয়ে নেওয়া উচিত। যাই হোক, একটা আইটেম থেকে আরেকটা আইটেমে যাচ্ছি আর মনে হচ্ছে কোনটা রেখে কোনটা খাবো। এইখানে আবার অরেঞ্জ অ্যালমন্ড কেক। অ্যালমন্ডটা আবার ভাই এরা সোনার মতো চকচকে করে উপরে বসায় দিয়েছে, যেটা দেখতে খুবই আকর্ষণীয় লাগছে এবং বুফের একটা আকর্ষণ বাড়াতে এটা বেশ ভালো কাজ করেছে। ডেজার্ট আইটেম থেকে চোখ সরালেই যারা চিনি জাতীয় এই খাবার খাবেন না তাদের জন্য তরমুজ, বাঙ্গি, নানা ধরনের ফল এখানে ছিল। আমি এদিকে আর বেশি গেলাম না, একটু সামনে গিয়ে দেখলাম অ্যারাবিয়ান একটা ডেজার্ট ছিল, এটার নাম হচ্ছে আলি। এটা আমরা আমাদের দেশে যে সেমাই বানাই অনেকটা ওই রকম দেখতে এবং খেতেও অনেকটা ওই রকম, শুধু একটু বাদাম টাদাম বেশি থাকে আর কি। সব কিছু ঘুরে ফিরে দেখে এখন সময় হচ্ছে আমার খাবার নেয়ার। প্লেটে যতটুকু জায়গা থাকবে একটু একটু করে আইটেম নিয়ে নিব আর একটা একটা করে খাবার খেয়ে দেখবো আসলে খেতে কেমন। তো আমার প্রথম গন্তব্য ছিল ওই যে প্রথমে একটা দেখলাম না যে ভাজা পোড়া আইটেম যেটা ছিল, ওইটা একটা নিয়ে নিয়েছি। গ্রিল ফিশ আমি একটু বেশি করে নিলাম, সাথে 2 পিস আপনার চিকেন স্টেক। দেখেন গরুর মাংস তো আর রান্না করা না, স্টেক আছে, এই জন্য 2 পিস স্টেকই নিয়ে নিলাম। এখন আসলাম আজকের বুফের যে আকর্ষণীয় আইটেমটা ছিল, তাদের সামুদ্রিক মাছ দিয়ে বানানো যে বিরিয়ানি, শামুক সহ আর কি, যেটা ওইখানে এসে একটু রাইস টাইস নিলাম, সাথে একটু মাছ এবং সবশেষে 1 পিস শামুকও সাহস করে নিয়ে নিলাম। আজকে খেয়ে দেখবো যে আসলে শামুকের ভেতরে মজাটা কি, মানুষ কেন খায়। এবং আর একটা প্লেট নিয়ে এসে আমি নিয়ে নিলাম আমার পছন্দের ল্যাম্বের যে কারিটা ছিল। আর এই পাশে আপনাদের দেখাতে ভুলে গেছিলাম, এখানে ঢ্যাঁড়সের একটা তরকারি ছিল যেটা খুব ভালো ছিল। খাবার টেবিলে এসে মনে পড়লো সবাই তো খাচ্ছে, আমার ভিডিও কে করে দিবে। তখনই মাথায় আসলো আমাদের একজন বাংলাদেশি ভাই আছেন না, ভোজন রসিক ভ্রমণ বিলাস, ওই একটু স্বাস্থ্যবান করে একজন ভাই যে একটা পেজ চালান, উনি খাবারের ভিডিওতে একা একাই করেন। আজকে ওনার পদ্ধতি কপি করে নিয়ে আমি খাওয়াটা শুরু করলাম। প্রথমে যে জিনিসটা খেলাম ওটা ছিল হচ্ছে আপনার কুমড়ো দিয়ে বানানো একটা স্যুপ। কুমড়ো আমরা বাংলাদেশের তরকারি হিসাবে খাই, বাট এটা স্যুপ বানালে এটা আসলে খেতে অসম্ভব ভালো লাগে। আর আমি কোনো একজন ফিটনেস ইনফ্লুয়েন্সের কাছে শুনেছিলাম যে খাবার আগে যে কেউ যদি সালাদ বা গ্রিন আইটেম খেয়ে নেয়, এরপরে যদি কার্বোহাইড্রেট বা আপনার মনে করেন মিষ্টি জাতীয় খাবার অনেক বেশিও খায়, তার নাকি খুব একটা ক্ষতি হয় না। কথা সত্য মিথ্যা ভাই আমি যাচাই করতে যাই নাই, আমার কাছে মনে হয়েছে এটা একটা হ্যাক হতে পারে খাবার খাওয়ার আগে। এই জন্য আমি সবার আগেই এই দেখেন ঢ্যাঁড়সের সালাদ, আরও যে কয়েক প্রকারের সালাদ ছিল এটা নিয়ে নিয়েছি এবং এইগুলো পেটের ভেতরে একটা চালান দিয়ে একটা লেয়ারের মতো বানায় নিলাম, যাতে মনে করেন আমার ক্ষতি না হয়। এরপরে শুরু করলাম প্রথম আইটেম, আমার ল্যাম্বের যে মাংসটা ছিল, ভেড়ার মাংস আর কি, সেটা দিয়ে। আজকের ভেড়ার মাংসের স্মেলটা ওইরকম একদমই ছিল না, যার কারণে একদম টপাটপ আমার পক্ষে খাওয়া সম্ভব হচ্ছে। আর ভেড়ার মাংস যদি স্মেল থাকেও আমার কাছে খুব একটা খারাপ লাগে না। বাঙালি মানুষজন অনেকেই খায় না আমি জানি, কিন্তু আমি বাঙালি হলেও এই আইটেমটা কেন যেন আমার ভালো লাগে। এরপরে ওই যে ভাজা পড়া একটা আইটেম যেটার নাম একটু কঠিন, অনেকটা আপনার পিঠার মতো, মানে ভাজা পিঠার মতো ভেতরে, আবার দেখলাম যে মুখে দেওয়ার পরে বুঝলাম যে ভেড়ার যে মাংসটা আছে এটা কুচি কুচি করে ভেতরে দেয়া, মনে করেন আপনারা কলিজা সিঙ্গারা খান না, অনেকটা ওই রকম, কিন্তু খেতে বহুগুণে ভালো। আর আগেই বলছি যে আমার হচ্ছে এই গ্রিল ফিশটা অনেক বেশি মজা লাগে এবং সেটা মুখে নিয়েই আমি বুঝতে পারছিলাম যে অন্যান্য দিনের মতো আজকের গ্রিল ফিশটাও অসাধারণ হয়েছে। যাই হোক, শুধু একটা আইটেমে পড়ে থাকলেই তো চলবে না, এতগুলো আইটেম প্লেটে নিয়েছে, অন্যটা খাইতে হবে। তো এরপরে চলে গেলাম আমাদের স্টেক খাইতে। স্টেকটা এত ভালোভাবে রান্না করা ছিল আর স্টেকের উপর একটা সস তারা দিয়ে রেখেছিল মিষ্টি মিষ্টি। আমরা বাঙালিরা সবসময় হচ্ছে মাংস খাইতে পছন্দ করি ঝাল ঝাল, কিন্তু মাংসের সাথে মিষ্টি এই ফ্লেভারটাও যে যায় এটা মাথায় রাখা উচিত। এরপরে ভাই আজকে আমি ট্রাই করতে গেছিলাম এই শামুকটা আপনার চামচে ওঠানোর পর থেকে আমার একটু কেমন যেন লাগছিল, মুখে দিয়ে বুঝলাম যে আসলেই আমার কেমন লাগাটা স্বাভাবিক। এই আইটেম আমার জন্য না ভাই। মানুষ যে কেন এত দাম দিয়ে এই শামুক খায় আর মনে করে যে অনেক ভালো খাবার খেয়েছি, আমি এই খাবারটা মুখে দিয়ে সেটা বুঝতে পারিনি। যাই হোক, মুখের স্বাদটা পরিবর্তন করার জন্য আমার প্রথমে পানি খেতে হয়েছে, এরপরে গিয়ে আমাকে আবার সেই কুমড়োর স্যুপ খেয়ে মুখের স্বাদ আনতে হয়েছে। এবং ভাবলাম যাই হোক, যা খাওয়ার খেয়ে ফেলেছি, জীবনে 2-1বার এই সমস্ত একটু খেয়ে দেখতে হয়, ভুল না করলে আর শিখবো কীভাবে। এরপরে আমি চলে গেলাম আমাদের যে বিরিয়ানির অন্যান্য আইটেম ছিল সেগুলো খেতে। বিরিয়ানির মধ্যে একটা মাছের ফ্রাই করা মাছ ছিল, মানে ভাজা মাছ, সেটা উপরে আপনার চিকেন ফ্রাইয়ের যে কোটিংটা দেওয়া থাকে ওই ধরনের কোটিং দিয়ে একটা মাছ ভেজে তারা বিরিয়ানির সাথে দিয়েছে। এটা খেতে ভাই অসাধারণ মজা ছিল। এর কারণেই আমি একটু আগে যে শামুক খেয়ে মুখে বিষাদ চলে এসেছিল, এই বিরিয়ানিটা খেয়ে সেই স্বাদ আমার আবার সম্পূর্ণভাবে ফিরে আসলো।
প্রথমে ভাবলাম যে আমি মিষ্টি আইটেম কিছু খাবো না, আপনাদেরকে দেখালাম কি কি আছে, তো আমার আর খাওয়ার দরকার নাই। পরে আমাকে একজন বলল, ভাই আপনি যদি খাবারের ভিডিও বানান আর যদি ডেজার্ট আইটেম না খান, বাংলাদেশি কোনো মেয়ে আপনার ভিডিও দেখবে না। তো ভাবলাম যে এত জনসংখ্যাকে বাদ দিয়ে তো আর ভিডিও চালানো যায় না, যার কারণে আমিও আজকে একটু মিষ্টি আইটেম খাওয়া শুরু করলাম। আর খাওয়ার পরে বুঝলাম যে সিদ্ধান্তটা খুব একটা খারাপ হয় নাই। গত কয়েক মাসে আমি মিষ্টি জাতীয় কোনো আইটেম খাই নাই বললেই চলে। আজকে টাকা উসুল করার ধান্দায় আর যাতে মেয়েরাও আমার ভিডিও দেখে, এই কথা চিন্তা করে যখন আমি ডেজার্ট আইটেমগুলো মুখে দিচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে লাইফে অনেক ভালো একটা স্বাদ আমি মিস করে গেছিলাম, যেটা আজকে আবার ফেরত আসছে। তারপর একটা কথা বলি, স্বাদ যতই বেশি লাগুক, স্বাস্থ্যের জন্য এটা খুবই খারাপ। যত কম খাওয়া যায় ততই ভালো। এর মধ্যে সবচাইতে ভালো আইটেম ছিল হচ্ছে আপনার চিজ কেক আর হচ্ছে স্ট্রবেরির দিয়ে বানানো এই নরম নরম এই কেকটা। এটা এত বেশি মজা যে বাংলাদেশে যদি এই ধরনের কেক 2000-3000 টাকা কেজিও বিক্রি করতো, আমি মানুষটা একটু কিপটা হলেও আমি মাসে একবার হলেও এই কেকটা আমি কিনে কিনে খেতাম। এই কেকের মজাটা আমি আসলে ভাষায় বোঝাতে পারবো না। আমি আমার লাইফে যত কেক খেয়েছি সেগুলো ভালো ছিল, কিন্তু এই কেকের আশেপাশেও ছিল না। এটা অসাধারণ ছিল। খাবার দাবার খেয়ে ভাবছিলাম যে আসলে 6000 টাকা যে বিল, এই টাকাটা আমি তুলতে পেরেছি কিনা। আমার মনে হয় না আমি অর্ধেক টাকাও তুলতে পেরেছি। তো ভাবতে ভাবতে ভাবলাম যে দামি জিনিস আর কি আছে। তারপরে মনে পড়লো যে একটু স্ট্রবেরি আছে, তো আমি স্ট্রবেরিটা খাই। আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।